নমস্কার, গ্লোবাল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি প্রাচীনকালের গ্রাম বাংলার একটি হারিয়ে যাওয়া পদ, যার নাম হচ্ছে দুধমরিচ বা কাঁচা লঙ্কার ঝোল। কাঁচা লঙ্কার ঝোল বানাবার জন্য আমি এখানে নিয়েছি 10 থেকে 12টা কাঁচা লঙ্কা, 1 কাপ মতো দুধ, কালো জিরে, হলুদ, স্বাদমতো নুন, ময়দা খুব সামান্য, আর নিয়েছি সরষের তেল। প্রথমে আমি 1 কাপ দুধে অল্প ময়দা মিশিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এতে আমি মিশিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো। ময়দা ও হলুদ গুঁড়ো দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে এখানে কোনো রকম লাম্পস না থাকে। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল। তেল গরম হয়ে গেলে আমি এতে ফোড়নে দিচ্ছি কালো জিরে। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এতে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো 10 থেকে 15 সেকেন্ড মতো আমি ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো তেলের মধ্যে খুব বেশি সময় ভাজা যাবে না, তাহলে লঙ্কাগুলো ফেটে রান্নাটায় ঝাল অতিরিক্ত হয়ে যাবে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা দুধের মিশ্রণটা। এবারে এতে স্বাদ অনুসারে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এটা 5 থেকে 7 মিনিট মতো ফুটতে দেবো। এতে ময়দা থাকায় কিছুক্ষণের মধ্যেই ঝোলটা ঘন হয়ে যাবে। নামানোর আগে এতে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল। এটা আমি পরিবেশন করব গরম গরম সাদা ভাতের সাথে। এই রান্নাটায় এত বেশি কাঁচা লঙ্কা থাকা সত্ত্বেও এতে দুধ থাকায় কাঁচা লঙ্কার ঝালটা অত বেশি হয় না, আবার একটা লঙ্কার খুব সুন্দর গন্ধ এতে থাকে। আধুনিক রান্নার সাথে সাথে আমরা যদি এই সমস্ত রান্নাগুলো মাঝে মাঝে বাড়িতে করে থাকি, তাহলে এগুলো হারিয়ে যাবে না। রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।